মোমো খাওয়ার জন্য আমার মেয়ে বেশ কয়েকদিন ধরে বায়না করছিল। নর্মালি আমার হাতের মোমোটা টেস্ট খুব ভালো হয়, তবে মোমোর শেপটা খুব একটা ভালো পারি না, যেটা সত্যি কথা। তারপরও যেহেতু মেয়ে বায়না করেছে, না বানালেই না, তো আজকে সন্ধ্যায় বানিয়ে ফেললাম দারুণ মজাদার চিকেন ভেজ মোমো। মোমোটা খেতে অসাধারণ হয়েছিল। এটা আমি বারবিকিউ সস দিয়ে সার্ভ করেছিলাম। বাচ্চারা বেশ পছন্দ করেছে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি কিছু পাতাকপি কুচি, কিছু গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2 চা চামচ আদা রসুন বাটা, কিছু ধনিয়া পাতা কুচি, আর আছে 1 কাপের মতো কিমা, চিকেন কিমা করে নিয়েছিলাম। এগুলোকে আমি একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাগুলো অ্যাড করে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস। আর এখানে আছে 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর স্বাদ মতো কিছুটা লবণ। আর দিয়ে দিচ্ছি গরম তেল। সয়াবিন তেল চুলায় একটু গরম করে নিয়েছিলাম। মোমোতে নর্মালি গরম তেলটাই ব্যবহার করা হয়। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে ফার্স্টে আমি একটু মিশিয়ে নিয়েছি, তবে চামচ দিয়ে ভালো হচ্ছিল না মিশানোটা, তাই আমি হাতের মাধ্যমে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গিয়েছে। এখন আমি ময়দার ডোটা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আন্দাজ মতো। শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আমি হাতে সহনীয় গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা একসাথে না দিয়ে আমি 3 বারে দিব অল্প অল্প করে, কারণ একসাথে দিলে একটু রিস্ক হয়ে যায়, অনেক সময় কম বেশি হলে সমস্যা। ডোটা যাতে পারফেক্ট হয় সেভাবে আপনারা বারবার করে পানিটা দিয়ে তৈরি করে নেবেন। সফট একটা ডো তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেল। এখন মোমোগুলো বানিয়ে নিচ্ছি। আমি একটু বড় করে রুটি বেলবো। তারপর আমি একটা কাটার দিয়ে কেটে নিব। কাটার বলতে যে কোনো কিছু দিয়ে কাটা যাবে, কাপ বলেন বা ডোনার কাটার ঘরে থাকলে সেটা দিয়েও কাটতে পারেন, অথবা আমি একটা ডিব্বার কাটার নিয়েছি আজকে, ডিব্বার ক্যাপগুলো যে হয় ওইটা দিয়ে কেটে নিব। ফার্স্টে রুটিটা আমি একটু বেলে নিচ্ছি। একদম পাতলাও করবেন না, আবার বেশি ভারীও করবেন না, রুটিটা একটু মিডিয়াম রাখতে হবে। এইভাবে মোমো বানালে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর ছোট ছোট করে রুটি বানাতে আমার বেশ বিরক্ত লাগে, কারণ অনেক সময় লাগে, তাই আমি এভাবেই বানাই। আমি তো আগেই বলেছি আমি খুব সুন্দর করে মোমোর শেপটা আসলে দিতে পারি না। সবচেয়ে ইজি ওয়েতে আজকে আমি বানাচ্ছি। কুলি পিঠার মতো করে ফার্স্টে এইভাবে করে এরপর একটু হালকা ফোল্ড করে নিলেই হয়ে যাবে একটা নর্মাল ডিজাইন। এই ডিজাইনটা মানে দেখতে অনেকটা গোলাপের মতো, নর্মাল হলেও ভালো লাগে দেখতে। আমি একইভাবে কিন্তু সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি।
আমি মোমোর পুরটা একটু বেশি করে দিয়েছি, পুরটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে, অল্প করে পুর দিলে খেতে ভালো লাগবে না। একইভাবে আমি মোমোগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এখানে প্রায় 4টার মতো মোমো বানিয়ে দেখালাম, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছিলাম। সব মিলিয়ে কিন্তু এখানে প্রায় 13 পিস মোমো বানিয়ে নিয়েছি। মোমোগুলোকে এখন স্টিম করতে হবে চুলায়। চুলায় কিন্তু আমি আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম একটি হাঁড়িতে, তার উপরে আমি একটি রাইস কুকারের স্টিমার বসিয়ে দিয়েছি, হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি মোমোগুলো। জাস্ট 10 মিনিট ওয়েট করব। ফিরে এসেছি জাস্ট 10 মিনিট পর। আমি ঠিক ঘড়ি দেখে 10 মিনিট পর ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ পারফেক্টলি ভাবে আমার মোমোগুলি একদম তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি মোমোগুলো তুলে নিয়েছিলাম। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম বারবিকিউ সস দিয়ে পরিবেশন করেছিলাম। তো এই তো আজকে আমার এই সিম্পল মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। বাসায় কিন্তু একবার হলেও আমার রেসিপি দেখে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের মোমো কেমন হলো। সবাই কিন্তু কখনো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি। আল্লাহ হাফেজ।